সকালটা যদি এরকম একটা 1 কাপ চা আর এত সুন্দর নেচারের সাথে শুরু হয় তাহলে কেমন হয় বলুন। মনটা পুরো শান্তিতে ভরে যায়। আমাদের উটি কটেজের ফুল ভিডিওটা দেওয়া হলেও রিসেপশনের সাইডটা দেখানো হয়নি, তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রিসেপশনের জায়গা থেকে এরকম দূরের পাহাড়ের এবং ছোটো ছোটো যে বাড়িগুলো সেই ভিউটা এরকম দেখা যায়। আর এরপর যাওয়া যায় ছাদে এবং সেখানে কিচেনের ব্যবস্থা রয়েছে, নিজেরা কিছু বানিয়ে চাইলে খাওয়া যেতে পারে বা গরম করা যেতে পারে সেরকম ব্যবস্থা রয়েছে। আর এইখানে একটা সুন্দর দোলনা আছে, তার সাথে চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো, অনেক গাছ ঠাছ দিয়ে গ্রিনারি, একদম চোখ যাকে জুড়িয়ে যাচ্ছে। অনেকগুলো সিঁড়ি পার করে এসেছি, তাই হাঁপিয়ে আমি কথা বলছি। এটাই এখানে একটা কমন কিচেন রয়েছে যেটা মানুষের সুবিধার জন্য প্রোভাইড করছে। এই যে রাখা রয়েছে এদিকে মাইক্রো ওভেন, ইন্ডাকশন, যেখানে আমরা এখন গরম করতে এসেছি খাবার। আর আজকে আমরা তো ঘুরতে এসেছি জানেনই উটিতে। উটি থেকে কুন্নুর যাওয়ার যে জার্নিটা এবং টয় ট্রেনে, যেটা সবচেয়ে এখানকার অ্যাট্রাকটিভ জিনিস এবং ইন্টারেস্টিং এবং ভীষণ মজাদার হতে চলেছে জার্নিটা, সেটাই আজকে শেয়ার করব। তো আমরা আজ যাচ্ছি উটি থেকে কুন্নুর। উটির পার্ট 1 পার্ট 2 সব ব্লগ আমি আগেই শেয়ার করেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ওখানে অনেক ডিটেলস দেওয়া রয়েছে। আমরা এখানে 2 দিন ছিলাম, বাট সকাল হয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম, তার ফলে এই সাইডটা আমাদের এক্সপ্লোর করা হয়নি। বাট ভীষণ ভালো লাগছে আজকে এসে। বাট বেশিক্ষণ টাইম স্পেন্ড করা যাবে না, বিকজ টয় ট্রেনের টাইম অনুযায়ী আমাদের বেরিয়ে পড়তে হবে। আর এরকম ওপেন প্লেসে বসে এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, খাওয়াও যেতে পারে। গুড মর্নিং, আজকে আমাদের উটিতে 3rd ডে। তো আমরা আজকে যাচ্ছি উটি থেকে কুন্নুর বাই টয় ট্রেন, আর এটাই এখানকার অ্যাট্রাকশন। তো বাট এই কটেজটা না বাস ছেড়ে যেতে একটু মন খারাপ লাগছে। ভীষণই ভালো ছিল, অনেক ফ্যাসিলিটিস, অনেক এনজয় করেছি আর কি। আমরা এখানে অনেক মেমোরিজ নিয়ে যাচ্ছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। একটা নতুন সোয়েটার পরিয়েছি, এখন আমরা যাচ্ছি ঘুরতে। একটা কানের দুল খুলে গেছে, একটা রয়েছে। এখন বাজে 11:10, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমি আর গপু এই যেখানে বসে ওয়েট করছি, বাকিটাও আসবে। তো গাড়ির জন্য ওয়েট করছি, গাড়িটা আসবে, দেন আমরা স্টেশন যাবো উগাদামান্ডালাম, দেন ওখান থেকে আমাদের টয় ট্রেন আছে, টয় ট্রেনে করে কুন্নুর যাবো। এটাই এখানকার মেন অ্যাট্রাকশন, আর সেটার জন্য খুব এক্সাইটেড। আমরা চলে এসেছি উদাগামান্ডালাম রেলওয়ে স্টেশনে। মেন গেটটা বন্ধ, বিকজ ওদিকে কাজ চলছে, তো আমরা অন্য গেট দিয়ে ঢুকেছি। আর ওই দিকে দূরে দেখো আই লাভ উটি লেখা, ওখানে একটা সেলফি জোন রয়েছে, বাট আমরা ওদিকে যাবো না, বিকজ আমাদের ট্রেনটা এদিক থেকে। আর সাইডটা চারিপাশটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি উদাগামান্ডালামের। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, এই টিকিটগুলো কিন্তু আগে থেকেই কেটে রাখতে হয়, প্রি বুকিং করে রাখতে হয়, বিকজ এসে এরকমভাবে পাওয়া যায় না। স্টেশনটা ভীষণ সুন্দর, বেশ ডিজনিল্যান্ডের মতন লাগছে আমার। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশটা। আমাদের ট্রেন আছে 12:15-তে, আর সকাল 7টায় একটা ট্রেন চলে যায়। ট্রেনটা এখনও আসতে 30-40 মিনিটস লেট আছে, তাই স্টেশনের বাইরে আমরা একটু চা খেতে চলে এসেছি, আর বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। দেন চাটা খেয়ে আমরা আবার টাইমের মধ্যে স্টেশনে ঢুকে যাচ্ছি। তো আমাদের টয় ট্রেন চলে এসেছে, উটি টু কুন্নুর যাওয়ার ট্রেন। এখন ঘড়িতে বাজে 12:01, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 12:15। আমি এখন উঠতে পারিনি, এইবার আমি উঠবো, নাহলে ট্রেনটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এখন লাগেজ সেটিং হচ্ছে। আমরা কবে থেকে এসে কুন্নুরে যাওয়ার জন্য টয় ট্রেনে চাপলাম, বহু বছর পর সেই দার্জিলিং চেপেছিলাম, মানে ভাইজাগে চেপেছি। ভীষণ আনন্দ লাগছে, এখানকার মানুষজন খুব ভালো, এখানকার रेलवे स्टाफ भी अच्छा है और सिक्योरिटी भी अच्छा है।
চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, চা বাগান, তার মাঝখান দিয়ে ট্রেনটা ছুটে চলেছে। আকাশটা নীল আকাশ, স্নিগ্ধ আকাশ, মানে এত অপূর্ব দৃশ্য, মন ভরে যাওয়ার মতন, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আমি এখন ভিডিওটা এডিটিং করছি আর আমার শুধু মনে হচ্ছে ছুটে ছুটে ওখানেই যেন চলে যায়, এরকম একটা ব্যাপার লাগছে। এই ফিলিংস ভাষায় বলে মানে প্রকাশ করা যায় না আর কি। এখানে কিন্তু অনেকগুলো পরপর 4-5টা স্টেশন পড়বে। প্রথমে এলো লাভডেল। এ যেন হাত বাড়িয়ে প্রকৃতিকে ছুঁতে চাওয়া, তার সাথে তো ভিডিও রিলস এইসব চলতেই আছে সবার। আর পাহাড়ের একটু ভালো করে খেয়াল করলে অনেক দূরে না ছোট ছোট জলপ্রপাত দেখা যাচ্ছে, যেগুলো পড়ছে পাহাড়ের গা বেয়ে, ভীষণ অপরূপ সৌন্দর্য লাগছে। ক্যামেরায় ধরা পড়ছে কিনা আমি জানি না, বাট আমরা চোখে আর কি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি জিনিসগুলো। আর এই সময়টা ভীষণ এনজয় করেছি। মানে একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া, খুব মিষ্টি একটা ঠান্ডা। আর দেখতে দেখতে জার্নিটা এনজয় করতে করতে আমরা কুন্নুরে পৌঁছেও গেলাম। ট্রেন চালাতে উঠে যখন ট্রেন ফাঁকা হয়ে যখন সব যাত্রীরা নেমে চলে গেছে, তারপরে আমাদের শুরু হয়েছে ফটোশ্যুট, ভিডিও শ্যুট। এই সুযোগ কি ছাড়া যায়? পৌঁছে গেছি কুন্নুর স্টেশনে, এখন বাজে 1:45। এবার স্টেশনে একটু বসবো, জায়গাটা জাস্ট উপভোগ করবো। চারিদিকে বেশ সুন্দর ফুল গাছটা চলেছে। দেন আমরা হোটেল খুঁজতে বেরোবো, বিকজ এখানে আমরা আগে থেকে মানে প্রি বুকিং করে আসিনি। ওয়েদারটা এত সুন্দর, আমার বসে থাকতে খুব ভালো লাগছে। আমরা সেই সকাল সকাল বেরিয়েছিলাম, তো সবার মোটামুটি একটু খিদে পেয়ে গেছে। তো স্টেশনে নেমে এখানের যা ডিশ পাওয়া যাচ্ছে, ইডলি, ধোসা, পোঙ্গাল, এই ধরনের জিনিসগুলো, সেগুলো আমরা একটু টুকটাক খেয়ে নিলাম। তো ভাই হাবি এরা গেছে হোটেল খুঁজতে আশেপাশে, কাছাকাছি যদি পাওয়া যায় স্টেশনের, সেই জন্য। আর আমি ততক্ষণ একটু স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। বলো, তোমার উটি থেকে কুন্নুর আসার যে টয় ট্রেন জার্নিটা কেমন লাগলো? অসাধারণ। চারিদিকে সবুজে ঘেরা, নানা রকম ফুলের, মানে লাল নীল সবুজ, এত ফুলের সৌন্দর্য কি বলে শোভা পাওয়া। আর পাহাড়ি নদী চারিপাশে, মানে অপূর্ব, না চোখে দেখলে তো মানে প্রকৃতির কোলে করে আর কি এরকম ভাবে আসা ব্যাপারটা আর কি, পুরো প্রকৃতিটাকে, নেচারকে ফিল করা, এনজয় করা, তার সাথে এত সুন্দর ওয়েদার। একদম স্টেশনের কাছেই আমরা থাকার একটা জায়গা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, তো ওখানটাতে ঢুকে পড়েছি। এবার রুম ট্যুরটা দেবো, বাট আমার আগেরটাতে থেকে এত ভালো লেগে গেছে উটিতে, এইখানে এসে আর সেটা ঠিক মানে মানাতে পারছি না, ভালো লাগছে না। বাট একদিনের জন্য তো, একদিনে একটা রাতের তো ব্যাপার, কোনোভাবে থেকে যাবো আর কি। পার রুম 1500 করে পড়ছে, মানে 1500 টাকা করে পড়ছে। আর এটা একদম স্টেশনেরও কাছে, আবার বাস স্ট্যান্ডেরও কাছে। যেহেতু কালকে আমাদের এখান থেকে বাস রয়েছে রাত্রে, তো আমরা সেই বুঝেই নিয়েছি হোটেলটা। আর গপুকে এখানে খেতে দিয়ে দিয়েছি, দেখেছো তো। আমরাও লাঞ্চে চলে এলাম। বিরিয়ানিটা ছিল অসাধারণ, এবং রায়তা, এই রায়তা আমি জীবনেও ভুলবো না। এত টেস্টি রায়তা খেয়েছি এখানে, আর কোথাও এরকম পাওয়া যায় না। তো রাতের ডিনারটা আমরা ঘরেই নিয়ে নিয়েছিলাম, ওরা দিয়ে গেছিলো, মানে কিনতে হয়েছে, বাট রুম সার্ভিসের ব্যবস্থা ছিল। তো এরপর আসছি নেক্সট মর্নিংয়ে। তো আমাদের যেখানটাতে আমরা ছিলাম সেখানের ব্যালকনি ভিউ এইটা, ব্যালকনি থেকে এরকম টয় ট্রেন দেখা যাচ্ছে। দারুণ এনজয় করেছি সকালটা।
নেক্সট ব্লগে আসছে কুন্নুর ট্রিপটা, তো তার জন্য থাকতে হবে সাথে এবং চোখ রাখতে হবে আমার চ্যানেলের। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।